মমতা বন্দ্যোপাধ্যায় কয়েকটি কথা বলেছে, তো কথাগুলোর মানে না ঠিক মানে সোজা নয়, মানে কথাগুলো না একটু অন্যরকম শোনাচ্ছে। তো আমি বুঝতে পারছি না যে মাননীয়া ঠিক কেন এই কথাগুলো বলছে। যেখানে অমিত শাহ আমাদের রাজ্যে আসার পরে যেখানে অনুপ্রবেশের বিরুদ্ধে যে কথাগুলো বললো, তাদেরকে আটকানোর কথা যেগুলো বললো, তার পরিপ্রেক্ষিতে মাননীয়া কয়েকটি কথা বলেছে। তো কথাগুলো আমি বলছি। ফার্স্ট, মাননীয়া বলছে যে আপনাদের বেরোতে দিয়েছি, এটাই বড় কথা, চাইলে আপনাদের বেরোতেই দিতাম না, যেখানে আছেন সেখানেই আটকে রাখতাম। এগুলো কেমন কথা মাননীয়া? আপনি একজন স্বরাষ্ট্রমন্ত্রীকে কেন আটকে রাখবেন? মানে তার সঙ্গে আপনার কিসের শত্রুতা? মাননীয়া আরও বলছে, এবার শান্তিতে ঘুরে যাচ্ছেন তো, এরপর ইলেকশন করতে আসবেন না, তখন বাংলার নাড়ু খাওয়াবো। আচ্ছা মাননীয়া, ইলেকশনের সময় মানে সেই এপ্রিল মাসে কিন্তু লক্ষ্মী পুজো হয় না বা কোনো পুজোই হয় না যে আপনি তখন ওই তিলের নাড়ু, নারকেলের নাড়ু তাকে খাওয়াবেন, মানে অমিত শাহকে খাওয়াবেন। ইলেকশনের সঙ্গে নাড়ুর সম্পর্কটা কী? দেখুন, আমরা গ্রাম বাংলায় না ওই নাড়ু বলতে কিন্তু বোম বুঝি। তো আপনি কি সেই বোমই বোঝাচ্ছেন নাড়ু বলতে? মানে আপনি কি বলতে যাচ্ছেন যে অমিত শাহ ইলেকশনের সময় আমাদের রাজ্যে আসলে আপনি তাকে বোম খাওয়াবেন? আর বোম তো আর খাওয়ানো যায় না, বোমটা মারা যায়। তো আমি জানি না যে রাজনীতি কোন পর্যায়ে পৌঁছে গেছে, মানে কোন পর্যায়ে পৌঁছে গেলে যে এইরকম কথা কোনো মুখ্যমন্ত্রী বলতে পারে। মাননীয় আরও বলছে যে খেলা হবে ফাটাফাটি, বিজেপির সাথে কি হবে আমরা জানি আমরা জানি না, আপনারা বসিয়ে নিন। আর আমরা কি বসিয়ে নেব? ওই ফাটাফাটির পরে আমরা কি বসাবো? আপনি বলছেন ফাটাফাটির পরে বসিয়ে নিতে, ফাটাফাটির পরে তো কাটাকাটি হয়, মারামারি হয়, ঝাঁটাঝাঁটি হয়, অনেক কিছু হয়, তা আমরা কি বসাবো? আর এগুলো কেমন কথা? একজন মুখ্যমন্ত্রী এই সমস্ত কথা কি করে বলতে পারে? আমি জানি না, মানে এই কথাগুলো একজন মুখ্যমন্ত্রী বা কোন আইনে আছে যে একজন মুখ্যমন্ত্রী কোনো স্বরাষ্ট্রমন্ত্রী বাদ দিন, একজন মুখ্যমন্ত্রী এইরকম কথা বলতে পারে? মানে আমি জানি না যে রাজনীতি কোন পর্যায়ে পৌঁছে গেলে এইরকম কথা কোনো মুখ্যমন্ত্রী বলতে পারে, কারণ এই সমস্ত কথা যারা গুন্ডা সন্ত্রাসী তাদের মুখেই কিন্তু মানায়। আমরা কিন্তু এতকাল ধরে তাদের মুখে শুনে এসছি সমস্ত কথা। কোনো মুখ্যমন্ত্রী মানে এই যে আমাদের ভারতে এই যে অন্যান্য রাজ্যের কোনো মুখ্যমন্ত্রীর কাছে আমি কিন্তু এইরকম কথা, এরকম গুন্ডা মার্কা কথা কখনো শুনিনি। আপনারা শুনেছেন কিনা আমি জানি না। তো মাননীয়া ঠিক কী মানে বোঝাতে চাইছে আমি না বুঝতে পারছি না। মাননীয়া কি এটাই বলতে যাচ্ছে যে 2026 মানে এই বছরের ইলেকশনটা মানে খুব একটা ভালো হবে না, মানে আমাদের জন্য বড় ধামাকা টাইপের কিছু অপেক্ষা করছে? না, আমার কিন্তু তাই মনে হয়। আপনাদের কী মনে হয় প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন।